রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আসেন আমরা শুরুতেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে ইলাহিতে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন একটি সময় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, যেই সময়ে গোটা বিশ্বের মুসলমান মানবতা নির্যাতিত নিষ্পেষিত মানবতার জীবন যাপন করছেন। অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোন অন্যায় নাই যা আজকের সমাজে হচ্ছে না। এমন একটি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র কোরআনুল কারীমের এই মজলিসে কবুল করেছেন। সে আল্লাহর দরবারে ইলাহিতে সিজদাবনত চিত্তে আকাশ বাতাস মুখরিত করে শুকরিয়ার ঝান্ডাটা আরশ আজিমে পৌঁছায় দিই। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে নিলাম। আজকে এই মাহফিলটি হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। পবিত্র কোরআনুল কারীমের তাফসীর এখানে হবে। কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে এখানে কথা হবে। কোন দলের পক্ষে নয়, কোন দলের বিপক্ষে নয়, সরাসরি আমরা কোরআনুল কারীম থেকে আজকে আমাদের জীবনের জন্য এমন কিছু কথা আলোচনা করব এবং আলোচনা শুনব যে কথাগুলো আমল করলে পরে আমরা ইহকালে শান্তি পাবো এবং পরকালে আমাদের মুক্তির পথ সুদৃঢ় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু কথা তার এই ক্ষুদ্র গোলামের জবান দিয়ে যেন বের করেন, আমি নিজে যেন আমল করার নিয়তে বলতে পারি এবং আপনারা যেন আমলের নিয়তে শুনতে পারেন। আল্লাহ সে তৌফিক দান করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের আমরা আলোচনা শুনবো কোরআন থেকে। কি থেকে বলুন? সকলে বলুন কোন গ্রন্থ থেকে আলোচনা শুনবো? কোরআন থেকে। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ কিতাব আর পৃথিবীতে একটিও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পবিত্র কোরআনুল কারীম মানবতার মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে নাজিল করেছেন। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, ঘুণে ধরা বর্বর অসভ্য সমাজকে সভ্য সমাজে পরিণত করার জন্য, অযোগ্য নাগরিকদেরকে যোগ্য নাগরিকে পরিণত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় অন্ধকার এর ভিতরে নিমজ্জিত মানুষগুলোকে হাত ধরে উঠায়া আলোর পথ তথা জান্নাতের পথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তাআলা এই কিতাবকে পৃথিবীর জমিনে অবতীর্ণ করেছি অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে অন্ধকার থেকে উঠায়া আলোর পথ তথা জান্নাতের পথে পরিচালিত করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আপনি একটু তৎকালীন সময়ের দিকে তাকান, যেই সময়ে
এই কোরআনুল কারীমটা অবতীর্ণ হয়েছিল ঠিক সেই সময় এমন কোন অন্যায় নাই সেই জাহিলি যুগে হতো না। এমন কি জীবন্ত কন্যা সন্তানকে তারা মাটির নিচে পুঁতে ফেলতো, কন্যা সন্তানের জন্মকে তারা কলঙ্ক মনে করতো। যেরকম নাউজুবিল্লাহ। এমন একটি সময়, এমন একটি সমাজ ব্যবস্থায় ঘুরে ধরা সমাজে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনুল কারীম দিয়ে এমন একটি সমাজ ব্যবস্থা তৈরি করলেন, যেই সমাজ ব্যবস্থায় দূর হলো চুরি, দূর হলো সন্ত্রাস, দূর হলো হিংসা বিদ্বেষ, দূর হলো ধর্ষণ, দূর হলো সমস্ত অন্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলতে বাধ্য হলেন, খৈরুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি রাসূল আমার যুগ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন আজও আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? সেই কোরআন ১৫০০ বছর আগে যেরকম ছিল এখন মনে হয় একটু শর্টকাট হয়েছে, সংযোজন বিয়োজন হয়েছে নাকি? না, সেই কোরআন আজও আছে। ঠিক তেমনি করে সেই আইয়ামে জাহিলিয়াতের মতো আমাদের সমাজেও অন্যায় অবিচার আছে না নাই? যদি বলুন আছে না নাই? সুতরাং তৎকালীন সময় যদি কোরআন প্রতিষ্ঠিত হওয়ার কারণে, কোরআনের রাজ কায়েম হওয়ার কারণে যদি সমাজ থেকে অন্যায় দূর হতে পারে, বলুন তো বর্তমানেও কোরআনের শাসনের দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী বলছেন, وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهره فحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের ভিতরে হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলেন, মান করা আল কোরআন, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ফাস্তাজহারাহু, এবং এই কোরআনুল কারীম মুখস্থ করার চেষ্টা করবে, ফাহাল্লা হালালাহু, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে হালাল বিধানগুলো দিয়েছেন সেগুলো মানবে, ওয়া হাররামা হারামাহু, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে নিষিদ্ধ বিধানগুলো দিয়েছেন সেগুলো পরিত্যাগ করবে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিন ময়দানে মাশার, ওই কিয়ামতের দিন এই চার প্রকারের মানুষদেরকে, চারটি কাজ করনেওয়ালা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবে। কাজ কয়টা? জোরে বলুন কয়টা? এক নাম্বার হচ্ছে মান করা আল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়বে। দুই নাম্বার হচ্ছে ফাস্তাজহারাহু, মুখস্থ করবে। তিন নাম্বার ফাহাল্লা হালালাহু, হালালগুলো বৈধগুলো মানবে, ওয়া হাররামা হারামাহু, এবং অবৈধগুলো পরিত্যাগ করবে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, ফাশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম কদ ওয়াজাবাত লাহুন নার, ওই ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র একা জান্নাতে যাবে তা নয়, ওই ব্যক্তি তার পরিবারের 10 জনকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবে, যেই 10 জনের বেলায় কিছুক্ষণ আগে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এরকম 10 জন জাহান্নামী ব্যক্তিদেরকে নিয়ে কোরআনুল কারীমের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সেই কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? যদি বলুন খুশি না বেজার? চলুন আমি জায়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা ধীরে ধীরে কোরআনুল কারীমের ভিতরে আমরা তাফসীরে প্রবেশ করি। সম্মানিত হাজির, আমি আপনাদের সম্মুখে আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গোটা দুনিয়ার সমস্ত ঈমানদারদের মডেল হচ্ছেন
ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেরকম সুবহানাল্লাহ। ফেরাউন কর্তৃক বিবি আসিয়ার উপরে কি নির্যাতন হয়েছিল এবং সেখান থেকে ঈমানদারদের জন্য কি শিক্ষা, এগুলো আমরা আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের উক্ত বিষয়কে আমি সামনে রেখে সূরা আত-তাহরিমের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরা? কথা বলেন, কোন সূরা? সূরা আত-তাহরিম আয়াত নাম্বার কত? 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা ধীরে ধীরে তাফসীরের ভিতরে যাই যে আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে কি বলছেন। চলুন আমরা সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। প্রথমে অনুবাদটির দিকে লক্ষ্য করুন। যারা ঈমান আনে, খুব ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনে আর এই ঈমান আনার কারণে জালেম কর্তৃক নির্যাতিত হয়, তাদের জন্য আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার উদাহরণ পেশ করছেন। যেরকম সুবহানাল্লাহ। যখন ফেরাউন তার উপরে অত্যাচার শুরু করলো, অতঃপর হযরতে আসিয়া ফেরাউনের নির্যাতনে অতুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি হাত তুলে তিনটি ফরিয়াদ করলেন, তিনটি দোয়া করলেন। কয়টি দোয়া? সকলে কথা বলেন, কয়টি দোয়া? তিনটি দোয়া। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলছেন হযরতে আসিয়া ফেরাউনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে এক নম্বরে যে দোয়াটি করলো সেটি হচ্ছে রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে আমার রব, ঈমানের অগ্নি পরীক্ষা দিতে যে ফেরাউন কর্তৃক আমি যে নির্যাতনের শিকার হলাম, এই নির্যাতনের ওসিলায় আপনার কাছে, আপনার নিকটে জান্নাতের ভিতরে আমি আসিয়া আমার জন্য একটি ঘর বানিয়ে দিও। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি। আর ফেরাউনের নির্যাতন থেকে, তার সমস্ত অপকর্ম থেকে আমাকে নাজাত দাও। তিন নম্বর দোয়া হচ্ছে ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এই জালেম সম্প্রদায় থেকে তুমি আমাকে রক্ষা করো। যেরকম আল্লাহুম্মা আমিন। এই তিনটি দোয়া বিবি আসিয়া করেছিলেন ফেরাউনের নির্যাতন অতিষ্ঠ হয়ে। এটি হলো আয়াতের বাংলানুবাদ। এবার চলুন আমরা সরাসরি তাফসীরের ভিতরে চলে যাই। এই যে আয়াতটি আমি পড়লাম, এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনা মুনাওয়ারায় নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কোন জায়গায় নাজিল হয়েছে এটা? মদিনা মুনাওয়ারা। খুব ভালো করে লক্ষ্য করুন, আমরা এবার তাফসীরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। পৃথিবীতে যারা ঈমান আনার কারণে, প্রকৃত ঈমানদার হওয়ার কারণে, ঈমানের দাবি পূরণ করার কারণে নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে, তাদের জন্য সর্ব উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ফেরাউনের বিবি আসিয়া। যেরকম সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল প্রকৃত ঈমানদার হলে পরে নির্যাতিত হতে হবে। প্রকৃত ঈমানদার হতে গেলে, প্রকৃত ঈমানদার হতে হলে, প্রকৃত ঈমানদার হলে নির্যাতন অত্যাচার সহ্য করতে হবে। কারণ ঈমানের পথ কাঁটাযুক্ত পথ, ঈমানের পথ ফুল বিছানো পথ নয়। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথ কাঁটায় ভরা, ঈমানের পথ কাঁটাযুক্ত পথ, ফুল বিছানো পথ নয়। তাই কবি সুন্দর করে বলছেন ঈমানের পথ কাঁটায় ভরা, ফুল বিছানো নয়। ঈমানের পথ কাঁটায় ভরা, ফুল বিছানো নয়। এ পথে বদর উহুদ তায়েফ আর কারবালা পাড়ি দিতে হয়। ঈমানের পথ কাঁটায় ভরা, ফুল বিছানো নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যারা ঈমান আনার কারণে
নির্যাতিত হলে, অত্যাচারিত হলে, ঈমান আনার কারণে তোমরা যারা নির্যাতিত অত্যাচারিত হলে, শুনে রেখে দাও, এটাই তোমরা হতাশ হয় না, তার কারণ হচ্ছে তোমাদের এখনো কিছুই হয় নাই, এখনো তোমাদের কিচ্ছু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি সুন্দর করে সূরাতুল বাকারার 214 নম্বর আয়াত কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে এমনি জান্নাত দিয়ে দেওয়া হবে? না। আলাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদের দিকে তাকাও, তাদের উপরে যে নির্যাতন এসেছিল, অত্যাচার এসেছিল ঈমান আনার কারণে, সেই নির্যাতন সেই অত্যাচার তো এখনো তোমাদের উপরে আসে নাই। কেমনে তোমরা জান্নাতের আশা করো? যে নির্যাতন অতিষ্ঠ হয়ে ঈমানদাররা এবং স্বয়ং আল্লাহ রাসূল রব্বুল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুজুর আপনি ধৈর্যহারা হবেন না, আপনার সাহাবীদেরকে, দুনিয়ার ঈমানদারদেরকে আপনি ধৈর্যহারা হতাশ হতে বলবেন না, হতাশ হতে নিষেধ করুন। তার কারণ হলো আলা ইন্না নাসরুল্লাহি করিব, আমি আল্লাহ আমার সাহায্য ঈমানদারদের জন্য অতি নিকটবর্তী। যেরকম সুবহানাল্লাহ। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ঈমানদারদের উপরে যে নির্যাতন, ও ঈমানদারেরা হতাশ হয় না, চিন্তা করো না, ঈমানের উপরে অবিচল থাকো, বিজয় তোমাদেরই হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ভয় করো না, দুশ্চিন্তাগ্রস্ত হয় না, ওয়া আনতুমুল আ'লাউনা, বিজয় তোমাদেরই হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো। যেরকম সুবহানাল্লাহ। আজকের গোটা দুনিয়ায় মুসলমানদের বিজয় না হওয়ার পেছনে একটি মাত্র কারণ, আমরা এখনো প্রকৃত ঈমানদার হতে পারি নাই, প্রকৃত মুমিন আমরা হতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর ঈমানদারেরা, ইসলাম মানার কারণে, ঈমান আনার কারণে, প্রকৃত ঈমানের দাবি পূরণ করার কারণে তোমাদের উপরে যে নির্যাতন এসেছে, হতাশ হয় না, এটা তেমন কোনো নির্যাতন নয়। তোমরা তাকাও বিবি আসিয়ার দিকে। বিবি আসিয়া, ফিরআউনের স্ত্রী বিবি আসিয়া, ঈমান আনার কারণে, ঈমানের দাবি পূরণ করার কারণে তার যে নির্যাতন হয়েছিল, তার তুলনায় তোমাদের এখনো পর্যন্ত সে নির্যাতন হয় নাই। যেরকম মারহাবা। হযরত বিবি আসিয়ার উপরে কেমন নির্যাতন ফিরআউন করেছিল, আর ঈমানদারদের এখান থেকে, ঈমানদারদের সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা নিতে বলেছেন। চলুন আমরা এবার ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাই। মূল কথা এবার লক্ষ্য করেন। বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর প্রতি ঈমান আনলেন, হযরত মূসা আলাইহিস সালামের কালিমার দাওয়াত যখন গ্রহণ করলেন, এই ঘটনা ফিরআউন জানতে পারলো। ফিরআউন তার স্বামী তখনই বিবি আসিয়াকে ডাক দিয়ে বললেন, বিবি আসিয়া রে, তোকে আমি অনেক ভালোবাসি স্ত্রী হিসাবে, সুতরাং
তুমি নাকি মুসার প্রতি ঈমান এনেছো, তুমি নাকি আল্লাহর কালেমা গ্রহণ করেছো। শুনে রেখে দাও, এক্ষুনি তুমি আল্লাহর কালেমা পরিত্যাগ করে আমি ফেরাউন আমাকে রব হিসেবে গ্রহণ করবা। আল্লাহর প্রতি ঈমান পরিত্যাগ করে আমি ফেরাউন আমার প্রতি তুমি ঈমান পোষণ করবা। তার কারণ হচ্ছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। জোরে বলেন নাউযুবিল্লাহ। ফেরাউন বলছে স্ত্রীকে, বিবি আসিয়া, শুনলাম তুমি ঈমান এনেছো, ঈমান পরিত্যাগ করো, না হলে কিন্তু আমার প্রতি তুমি ঈমান আনো, কারণ আমি সবচেয়ে বড় খোদা। জোরে বলেন নাউযুবিল্লাহ। একথা শুনে হযরত আসিয়া আলাইহিস সালাম তিনি বললেন, ও ফেরাউন শুনে রাখো, তোমাকে মানব ততক্ষণ, স্বামীর সীমানার মধ্যে থাকবা যতক্ষণ। স্বামীর সীমানা পরিত্যাগ করে তুমি যখন আমার রবের সীমানার মধ্যে পা দিবা, আমি আসিয়া কিয়ামত পর্যন্ত তোমাকে মানতে পারবো না। সুবহানাল্লাহ। এই কথা শুনে ফেরাউন বলছে, এ আসিয়া, তুই যদি আমাকে রব না মানো তাহলে আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। হযরত বিবি আসিয়া বলতেছেন, ওগো আমার স্বামী, ওগো জালেম ফেরাউন, শুনে রাখ, ঈমান কালেমা ছাড়া তো দূরের কথা, তুই যদি আমাকে মারতে মারতে পৃথিবীর থেকে বিদায়ও করে দেস, আমি আসিয়া পশ্চিমকালেও আল্লাহর কালেমা থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা তোমরা শোনো, তাকাও বিবি আসিয়ার দিকে। বিবি আসিয়া হলো তোমাদের জন্য মডেল, তোমাদের জন্য আদর্শ। তাকাও তার দিকে। জীবনকে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও বিবি আসিয়া ঈমান পরিত্যাগ করে নাই। সুতরাং তোমরাও যারা আমি আমার দ্বীনের প্রতি, ইসলামের প্রতি ঈমান পোষণ করেছো, শুনে রাখো, প্রয়োজনে জীবন দেওয়ার শপথ নিতে হবে, কিন্তু ঈমান পরিত্যাগ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় আমাদেরকে দোয়া করতে হবে যে রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপরে অবিচল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন বলবেন না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আল্লাহুম্মা আমিন। এই কথা শুনে ফেরাউন তার বাহিনীদেরকে হুকুম করলো, তার প্রশাসনকে হুকুম করে বলল, যাও পেরেক নিয়ে আসো, লোহার পেরেক নিয়ে আসো, আর হাতুড়ি নিয়ে আসো। লোহার পেরেক আর হাতুড়ি আনা হয়ে গেল। ফেরাউন ঘোষণা দিল, আসিয়ার জন্য তক্তা নিয়ে আসুক। তক্তা নিয়ে আসা হলো। তক্তা নিয়ে এসে বিবি আসিয়াকে ফেরাউন ডাক দিয়ে বলছে, ও বিবি আসিয়া, এখনো সময় আছে, কালেমা পরিত্যাগ করো, ঈমান ছেড়ে দাও, আল্লাহর দ্বীন থেকে সরে আসো, না হলে এই পেরেকগুলো তোমার হাতুড়ি দিয়া দিয়া তোমার হাত এবং পায়ের মধ্যে মারা হবে। নাউজুবিল্লাহ বলেন। এবার ফেরাউন এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফেরাউন পেরেক কেন, হাত আর পা যদি কেটে কেটে টুকরা টুকরা করো, ঈমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত বিবি আসিয়ার প্রতি এবার ফেরাউন নির্দেশ করলো তার বাহিনীদেরকে, আমার প্রশাসনের লোকজন, বিবি আসিয়ার ডান হাতে পেরেক মারো। ডান হাতে এভাবে লম্বা করে দিয়া তক্তার সঙ্গে দিয়া হাতের তালুতে এভাবে পেরেক মেরে একেবারে এফোর ওফোর করে দিয়া তক্তার সঙ্গে পেরেক মেরে দেওয়া হলো। আরে শুধুমাত্র একটি মাত্র অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, কোরআনের দ্বীন গ্রহণ করার কারণে, আল্লাহর দ্বীন গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে নির্যাতন। এক হাতে যখন পেরেক মারা হয়ে গেল, বিবি আসিয়ার বাম হাতটা এভাবে করে নিয়ে তক্তার সঙ্গে সেট করে ফেরাউন পেরেক মেরে দিল।
এভাবে ডান পা বাম পা চারো হাত পা যখন এভাবে ব্রেক মেরে দেওয়া হলো, তখন আসিয়া রাদিয়াল্লাহু আনহা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন তুমি কি দেখো না এই জালেমরা আমার প্রতি কি অত্যাচার, অসহনীয় অত্যাচার করছে? ও আল্লাহ, তুমি কি এটা দেখতে পাচ্ছ না যে রক্তগুলো টপ টপ করে ঝরতেছে? এই রক্ত তোমার ঈমানের পরীক্ষার রক্ত, এই রক্ত তোমার দিন প্রতিষ্ঠার রক্ত। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার ফেরাউন কি করল? খুব ভালো করে কান লাগান, আমি সংক্ষেপে বলছি, খুব ভালো করে আমার দিকে লক্ষ্য করুন। ফেরাউন এবার যখন এভাবে করে কালেমা পরিত্যাগ করাতে পারল না, ফেরাউন তখন তার বাহিনীকে হুকুম করলো আসিয়ার শরীরের ভিতরে যত কাপড় আছে সমস্ত কাপড়গুলো টান দিয়ে দিয়ে খুলে ফেলো। আসিয়ার শরীরের ভিতরে যত কাপড় আছে সব কাপড়গুলো খুলে ফেলা হলো। হযরত আসিয়ার শরীর থেকে যখন কাপড়গুলো খুলতেছে, আসিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন এখানে তো আরো ঈমানদাররা আছে, তাদের কাছে আমার পর্দার খেলাপ হয়ে যাবে, উলঙ্গ করলে এটা আমি সহ্য করতে পারবো না, আমাকে মেরে মেরে টুকরা টুকরা করে ফেলা হোক, আমাকে যেন উলঙ্গ না করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে হুকুম করে দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, আমার আসিয়া উলঙ্গ থাকবে, ঈমানদাররা দেখবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আসিয়ার দোয়া সঙ্গে সঙ্গে আসমানে কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিয়ার জন্য ফেরেশতা নাজিল করে দিয়ে বললেন, এমন জান্নাতি কাপড় আমার আসিয়াকে পরায় দাও, ঈমানদাররা দেখতে পাবে আসিয়া কাপড় পরা, বেঈমানরা দেখতে পাক আসিয়া উলঙ্গ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরেও আসিয়া যখন কালেমার থেকে এক চুল পরিমাণ দূরে অগ্রসর করা গেল না, এক চুল পরিমাণ যখন তার কালেমা থেকে এক চুল পরিমাণ দূরে অগ্রসর করা গেল না, এবার ফেরাউন বলল, আসিয়া রে, এবার তোমাকে চূড়ান্ত নির্যাতন করা হবে। তার বাহিনীদেরকে ডাক দিল, দিয়ে বিশাল কড়া এবং চুলার মধ্যে আগুন জ্বালায় দিল। আগুন জ্বালায় দিয়া কড়ার ভিতরে উপরে চুলার উপরে কড়া রাখলো, কড়াইয়ের ভিতরে তেল দিল। তেল যখন টকবক করে ফুটতেছে, গরম তেল টকবক করে ফুটছে, ফেরাউন বিবি আসিয়াকে বলতেছে, আসিয়া রে, দেখতে পাচ্ছ নাকি টকবক করে ফুটতেছে গরম তেল? হ্যাঁ দেখতে পাচ্ছি। আসিয়া, যদি তুমি কালেমা পরিত্যাগ না করো, যদি তুমি ঈমান ছেড়ে না দাও, মুসার দিন থেকে, আল্লাহর দিন থেকে, মুসার কালেমা থেকে যদি তুমি সরে না আসো, এক্ষুনি তোমাকে গরম তেলের ভিতরে ফালায়া দিয়া তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করা হবে। যেরকম নাউজুবিল্লাহ, পৃথিবীর জমিন থেকে তোমাকে বিদায় করা হবে। কালেমা ছেড়ে দাও, না হলে তোমাকে গরম ফুটন্ত তেলের ভিতরে তোমাকে ফালানো হবে। হযরত বিবি আসিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও ফেরাউন, আমি প্রথম থেকে এখন পর্যন্ত একটি কথার উপরে অনড় থাকলাম, যেই কথাটি হলো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। এই কালেমার উপরে আমি আসিয়া প্রথম থেকে অটল ছিলাম, এখন পর্যন্ত এই কালেমার উপরে অটল থাকবো। এক চুল পরিমাণ এই কালেমা থেকে অগ্রসর হয়ে তোর মতো জালেম ফেরাউনের কাছে আমি মাথা নত করতে রাজি না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, শিক্ষা নাও। আসিয়া ফুটন্ত তেলকে সামনে রেখে তিনি দেখতে পাচ্ছেন এক্ষুনি তাকে তেলের মধ্যে ফেলা হবে, গরম তেলের ভিতরে ফেলা হবে। কিন্তু বিবি আসিয়া তখনও কালেমা পরিত্যাগ করে নাই, জীবন দিতে যাবেন সেখানেও কালেমা পরিত্যাগ করে নাই। সুতরাং তোমরা যারা ঈমান এনেছো, সুতরাং ঈমান যারা এনেছো শুনে রাখো, জীবন দিবা প্রয়োজনে, কিন্তু ঈমান যেন বিক্রি না হয়। জীবন দেওয়া, ঈমান বাঁচানোর জন্য প্রয়োজনে জীবন দেওয়া দিতে হবে আপনাকে, কিন্তু ঈমান দেওয়া, যেটা বলেন জীবন দেওয়া যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, এবার লক্ষ্য করেন মূল আলোচনা, এবার লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন, কুরআনুল কারীমের তাফসীরের দিকে এবার একটু খেয়াল করুন। আল্লাহ তাআলা বলছেন, তাফসীরের ভিতরে আসছে, যখন
ফুটন্ত তেল গরম করে টকবক করে যখন ফুটতেছে, এক্ষুনি আসিয়াকে এই ফুটন্ত তেলের ভিতরে ফেলা হবে। বিবি আসিয়া এই দৃশ্য দেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলেন। স্মরণ করে ডাক দিয়ে বলছেন, ওগো আরশের মালিক, ওগো কাবার মালিক, ওগো মদিনা মুনাওয়ারার মালিক, ওগো আসমানের মালিক, জমিনের মালিক, সুবিশাল সমুদ্রের মালিক, ওগো লাউহে মাহফুজের মালিক আল্লাহ, এক্ষুনি আমাকে এই গরম ফুটন্ত তেলের ভিতরে ফেলবে ফেরাউন। আমি এখন পর্যন্ত ঈমান পরিত্যাগ করি নাই, ফুটন্ত তেলের ভিতরে আমাকে ফেরা হবে, জীবন আমার এখনই চলে যাবে, এখনো কিন্তু আমি ঈমান পরিত্যাগ করি নাই। ওগো আমার রব, ওগো আমার মালিক, তুমি আসিয়ার উপরে রাগ হইও না, তুমি আসিয়ার উপরে অসন্তুষ্ট হইও না। আমি আসিয়া প্রয়োজনে ওই ফুটন্ত তেলের ভিতরে ডুবে পুড়ে ভস্ম হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু তোমার প্রতি ঈমান আমি পরিত্যাগ করব না। তবে আমি আল্লাহ তোমার কাছে আমি 2-3টা ফরিয়াদ এখনই করব। এই 3টা ফরিয়াদ আমার তুমি গ্রহণ করে নিবা। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কয়টা ফরিয়াদ? যেরকম কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবারে 1 নাম্বার ফরিয়াদ, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। 1 নাম্বার ফরিয়াদ, আল্লাহ এই দুনিয়ার সুখ সম্পদ সব ত্যাগ করলাম, ওই রাজপ্রাসাদ আমি ত্যাগ করলাম শুধুমাত্র তোমার দ্বীনের কারণে। ওই ফেরাউনের রাজপরিষদ প্রাসাদ আমি ত্যাগ করে আমি এক্ষুনি জীবন পরিত্যাগ করব, জীবন আমার চলে যাবে। ওগো আল্লাহ, তাতে আমার দুঃখ নাই, কিন্তু তোমার কাছে আমি ফরিয়াদ করি, মালিক এই রাজপ্রাসাদ আমার চাই না, জান্নাতের মধ্যে তোমার কাছে আমি আসিয়ার জন্য ছোট্ট একটি ঘর তুমি বানাই দিও। সুবহানাল্লাহ। এই আয়াতকে অনুবাদ করে সুর সম্রাট মশিউর রহমান লিখতেছেন, মালিক মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। এই দোয়াটি আর শাজিমের ভিতরে কবুল হয়ে গেল, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, ও দুনিয়ার বান্দারা, এই দোয়াটি আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়ে গেছে, আমার দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলেন, ফেরেশতাদেরকে হুকুম করে ফেরেশতাদেরকে বললেন, জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আর করো না দেরি, আমার আসিয়াকে জানায় দাও তাড়াতাড়ি, তার সামনে এভাবে করে জান্নাতের ছবিটা একটু উঠায় ধরো। আল্লাহু আকবার বলুন। ফেরেশতা চলে আসলো, জান্নাতের ছবিটা এভাবে করে আসিয়ার সামনে উঠায় ধরে বলছে, বিবি আসিয়া রে, আর চিন্তা করা লাগবে না, দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর ফেরেশতা, এই দেখো তোমার জান্নাত। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ফুটন্ত তেলে, ওটা ফুটন্ত তেল, তুমি দেখছো ফুটন্ত তেল, কিন্তু ওটার ভিতরে তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে পাঠিয়ে দিয়েছেন জান্নাত দেখায় দিতে। ফুটন্ত তেলে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাকে এই জান্নাতটা দান করে দিবে। লিল্লাহি তাকবীর। এটি হলো 1 নাম্বার দোয়া। 2 নাম্বার দোয়া হলো জালেম ফেরাউন এবং তার অপকর্ম থেকে আমাকে নাজাত দাও। আল্লাহ তাআলা কিছুক্ষণ পরে তাকে নাজাত দিলেন, জালেম সম্প্রদায় থেকে আমাকে মুক্ত করো। জালেম সম্প্রদায় থেকে মুক্ত করলেন। ফুটন্ত তেলের ভিতরে বিবি আসিয়াকে ফেলে দেওয়া হলো। আল্লাহু আকবার বলেন। মুহূর্তের ভিতরে বিবি আসিয়া শাহাদাত বরণ করে পৃথিবীর জমিন থেকে বিদায় গ্রহণ করলেন। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। বিবি আসিয়া ঈমান পরিত্যাগ করে নাই, জীবন দিল কিন্তু ঈমান পরিত্যাগ করলো না। এই আয়াত থেকে শিক্ষা হলো পৃথিবীতে যারা ঈমান আনবে, পৃথিবীতে যারা আল্লাহর প্রতি প্রকৃত ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু, দুনিয়ার সব কিছু তারা ছাড়তে পারে, কিন্তু মালিকের প্রতি ঈমান তারা ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আপনাকে আমাকে আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যে এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে প্রয়োজনে কোরআনের জন্য জীবন দিব, প্রয়োজনে কোরআনের জন্য রক্ত দিব, প্রয়োজনে কোরআনের জন্য দেশ ছাড়বো, প্রয়োজনে কোরআনের জন্য জীবন দিব, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আজকের আয়াতের এই শিক্ষাটি যদি আমাদের বাস্তব জীবনে আমরা পালন করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষার বদৌলতে আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে বিবি আসিয়ার মতো জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাটুকু বললাম বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার লক্ষ্য করেন, এবার লক্ষ্য করুন, আজকের আশ্চর্য গোটা পৃথিবীতে তৎকালীন সময়ে হাজার হাজার বছর আগে তারা জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। আর আজকের যদি আমাদের একটা ফাঁকা আওয়াজ হয় তাহলে আমাদের আর কারো খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান অত্যন্ত দুর্বল, আমাদের ঈমান অত্যন্ত দুর্বল। তারা জীবন দিয়েছে, আর আমরা যদি কোরআনের জন্য, ইসলামের জন্য, মসজিদ এবং মাদ্রাসার জন্য জীবন না, সামান্য একটু পয়সা চাই, সামান্য একটু টাকা চাই, তাহলে তখনই আমাদের যত প্রকারের সমস্যা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেন, হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, বালিয়া ডাঙ্গার মানুষেরা একটুখানি কান লাগান। আল্লাহর নবী বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا سبعة يجلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق في المساجد ورجل تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعوت امرأة من زمان فقال إن أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق بيمينه ورجل ذكر الله خليا ففاضت عينه رواه متفق عليه বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের কঠিন দিন, ময়দানে মাশার, যেদিন কায়েম হয়ে যাবে কোনো মানুষ কোনো মানুষকে চিনতে পারবে না। যে সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়, সেই সূর্যটা কিয়ামতের ময়দানে মাত্র মাথার 1.5 হাত উপরে চলে আসবে। আল্লাহু আকবার বলুন। সূর্যের তাপে জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, সূর্যের তাপে গুনাহগারের মাথার চান্দিগুলো টাস টাস করে ফেটে গিয়া ঘিলুগুলো টকবক করে ফুটতে ফুটতে নাক কান গলা বেয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য কোনো প্রকার ছায়া থাকবে না, একটি মাত্র ছায়া থাকবে, আমার রব মহান আরশের অধিপতি আল্লাহ তাআলা যে আরশ আজিমে বসে থাকবেন। এই আরশ আজিমে বসে থাকার, আরশ আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ।